রহিম, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানাতে। সম্প্রতি 161 নেত্রকোনা 5 পূর্বদলা আসনে জামাতের প্রার্থী মাসুম মুস্তফা ও তার পক্ষের কিছু ব্যক্তি আমাদের কর্মীদের নামে যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিকভাবে দৃঢ় উদ্দেশ্য প্রণোদিত। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিএনপি একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক দল। আমাদের প্রার্থী ও নেতাকর্মীরা নির্বাচনী আচরণ বিধির প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা অনৈতিক কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের অবহিত করতে চাই, পূর্বদলা সদর ইউনিয়নের আমতলা নৌরুজ কোচিং সেন্টারের আড়ালে জামাতে ইসলামীর একটি পেশাজীবী ইউনিট দীর্ঘদিন যাবৎ আচরণবিধি ভঙ্গ করে জাতীয় পরিচয়পত্র হাতিয়ে নিয়ে ফ্যামিলি শপ নামক ভুয়া কার্ডের মাধ্যমে পণ্য সামগ্রী বিতরণ করে ভোটারদের প্রভাবিত করছে। ইতিমধ্যে আমরা সেই বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক মহোদয়কে এই ব্যাপারে অবহিত করেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই মিথ্যা অভিযোগের মাধ্যমে একটি পক্ষ ভোটারদের বিভ্রান্ত করা, নির্বাচনী পরিবেশ অশান্ত করা এবং জনপ্রিয়তায় পিছিয়ে পড়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আমরা নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি। এক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক। 2, মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। 3, পূর্বদলা একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন পরিবেশ নিশ্চিত করা হোক। সম্মানিত এলাকাবাসীর প্রতি আমাদের আহ্বান, কোনো অপপ্রচারে কান দেবেন না, গুজবে বিভ্রান্ত হবেন না। আপনারা জানেন কে সত্যিকারের জনবান্ধব, কে জনগণের পাশে থাকে। আমরা বিশ্বাস করি জনগণই সকল ষড়যন্ত্রের জবাব বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে দিবি। পরিশেষে সাংবাদিক ভাইদের আবারও ধন্যবাদ জানাই। আপনারা সত্য তুলে ধরবেন, এই প্রত্যাশা রইল। তবে আমি বলতে চাই, আমি ওই দিন ওই ঘটনার সময় নিজে প্রত্যক্ষভাবে উপস্থিত ছিলাম। আমাদের সহকারী রিটার্নিং অফিসার মহোদয় উনি আমাকে ফোন করেছেন যে এখানে কি হচ্ছে, একটু বিষয়টা কি দেখেন। আমাদের প্রার্থীও ওনার পরে পরে ফোন করেছেন। আমি যখন গেলাম সেখানে গিয়ে দেখি যে জামাতের লোকজন আছে এবং সেই যে নৌরুজ কোচিং সেন্টার, সেই সেন্টারটি হচ্ছে, সেখানে গিয়ে দেখতে পারলাম কিছু রেজিস্টারপত্র, খাতাপত্র আছে। সেটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামীর পেশাজীবী সংগঠনের একটি ইউনিট। সেই ইউনিট থেকে সেই কর্মকাণ্ড চালানো হচ্ছে। সেখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, অনেক সাংবাদিক ভাইরা আজকে যারা এখানে আছেন। আপনারা সেখানে আমি সেদিন আমি সেখানে উপস্থিত হয়ে প্রথমেই যখন টিউন মোদীকে বললাম যে এখানে তো নেতাকর্মী প্রচুর ভিড় হয়েছে, যে আপনি আইনি সহায়তা দিয়ে তাদেরকে যদি পুলিশ হেফাজতে দিয়ে ব্যবস্থা করেন তাহলে হয়তোবা আমরা দায় মুক্ত হই। উনি বললেন আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, ওই দিনই ওই বিগত ফ্যাসিস্ট সরকারের আরেকটি দূষর, সে আমাদের বিষকাগুলি, সেটাও সত্য ঘটনা। সেখানে একটি মশাল মিছিল করেছে, যে কারণে উপজেলা নির্বাহী মহোদয় আমাকে ফোনে জানালেন পুলিশ পাঠানো সম্ভব নয়, তারা সম্পূর্ণ খালি অবস্থায় আছে। আপনি তাদের বিবৃতি এবং স্বীকৃতি নিয়ে তাদেরকে ছেড়ে দিয়ে পরিবেশ ঠান্ডা করুন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা সেই মুহূর্তে আমাদের প্রেস ক্লাবের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, যারা আমরা ব্যাপার পেয়েছি, আমি আমার চেয়ারম্যানকে, আমাদের নির্বাচন পরিচালনা কমিটির তাকে অবহিত করেছি। তিনিও সরাসরি এখানে পৌঁছেছেন এবং আমাদের সাংবাদিকবৃন্দ, বিশেষ করে নোমান শাহরিয়ার, যে ওয়াদুদ, আজিজুল, জাহিদুল, তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। তারপরে কিছু উদ্ভব পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সে প্রেক্ষাপটে পরবর্তী পর্যায়ে আমরা গতকালকে আমাদের সহকারী রিটার্নিং অফিসারের কাছে আমরা গিয়েছি, আমাদের প্রার্থী সহ কথা বলেছি এবং আমরা অভিযোগ আকারে দায়ের করেছি। আর আমি বলতে চাই, সেই ব্যাপারে এখানে লিখিত না থাকলেও আমাদের সাংবাদিকবৃন্দ আছে, সেইখানে আমার মূল বক্তব্য হচ্ছে সেই নৌরোজ যে কোচিং সেন্টার, সেটা হচ্ছে জামায়াতের একটি
পেশাজীবী সংগঠনের ইউনিট, এবং সেখান থেকে এলাকার বিভিন্ন এলাকা থেকে আইডি কার্ড এনে সেখান থেকে নামমাত্র মূল্যে কাউকে 20 টাকা 50 টাকা দিয়ে বিভিন্ন কার্ড সংগ্রহ করে, আইডি কার্ড সংগ্রহ করে ভোটারদেরকে প্রভাবিত করছি। এরকম প্রমাণাদি আমাদের কাছেও যথেষ্ট আছে, এলাকাবাসী প্রমাণ করবে। ছিল ওনাদের প্রয়োজনে আমরা যখন জনতা যখন তাদের ঘেরাও দিয়েছে, তাদের প্রমাণ রূপায়ণ করার জন্য তারা এই সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক সবগুলো ভেঙে প্রমাণটারে লোপাট করছে আর কি, প্রমাণটারে কিভাবে মুছে দেওয়া যায় সেই ষড়যন্ত্র করছে, এবং এর দায় এখন আমাদের দলকে চাপাই দিতে যাচ্ছে। এটা হলো ওদের একটা ঘৃণ ষড়যন্ত্রের আরেকটা অংশ আর কি। সাংবাদিক ভাইরা, এটা আপনারা দেখছেন ওখানে কি হয়েছে। একটা কোচিং সেন্টারে কখনো দেশীয় অস্ত্র থাকতে পারে না, এটার প্রত্যক্ষ প্রমাণ পূর্বদলের সাংবাদিক সমাজ। আমরা বিএনপি দল করে নাই, আপনাদের প্রতিটা রেকর্ড আছে, আপনাদের ভিডিওতে আছে। এখানে চাইনিজ কোরাল ছিল, এখানে দা ছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা কোচিং সেন্টারে কেন চাইনিজ কোরাল থাকবে? একটা কোচিং সেন্টারে কেন রান্না থাকবে? আমরা পূর্বদলার বিএনপি পরিবার আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এই প্রশ্নটা পূর্বদলার জনগণ এবং জামাতে ইসলামকে এবং ওই কোচিং সেন্টারে যারা লোকজন আছে তাদের কাছে করতে চাই, যারা এই অভিযোগ আমাদের নামে করেছে। ধন্যবাদ সাংবাদিক ভাই।